নমস্কার সবাইকে, বংশালসের আরেকটি ছোট্ট নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনাদের পুজোটা খুব ভালো কেটেছে, আর আমাদেরও কিন্তু খুব ভালো কেটেছে। বেশ হাসি ঠাট্টা হুল্লোড়ে আমরাও খুব মজা করেছি এখানে। তো আজকে 6 অক্টোবর মানে লক্ষ্মী পুজো। তো আমরা ছোট্ট করে একটা লক্ষ্মী পুজোর আয়োজন করছি, মানে যেভাবে আর কি আমরা পারি। খুব একটা ভালো তো আমরা নিয়ম কানুন অত জানি না, আর সব জিনিস এখানে অ্যাভেলেবেলও থাকে না, তাই নিজেদের মতন করে একটা ছোট্ট করে লক্ষ্মী পুজো আয়োজন করছি। তো সেই লক্ষ্মী পুজোরই একটা ব্লগ আপলোড করব। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। আর এরকম নতুন নতুন ছোট ছোট ব্লগ যদি আপনারা দেখতে চান নর্থ ক্যারোলাইনার, তাহলে আমার চ্যানেল বংশালসটাকেও চাইলে সাবস্ক্রাইব করতেই পারেন। এইবার লক্ষ্মী পুজোটা পড়েছিল সোমবার, মানে একদম সপ্তাহের শুরুতেই। আর একদম সপ্তাহের শুরুতে তো আর ল্যাব কামাই দেওয়া যায় না, তাই হাফ ডে করে এসেই আমরা কিন্তু পুজোর জন্য আয়োজন করছিলাম। এদিকে বুম্বা পুজোর জোগাড় করছিল, মানে পুজোর জায়গাটা একটুখানি সাজিয়ে গুছিয়ে নিচ্ছিল। বরাবরই ওর এই কাজটাই পড়ে, আর আমার দায়িত্ব পড়ে পুরোপুরি রান্নার। আমরা মোটামুটি চেষ্টা করি যেই দিন পুজোর তিথিটা পড়েছে মোটামুটি সেইটা মেনে আর কি করতে। খুব একটা তো অতটাও মানামানি যায় না, কিন্তু সেই দিনটা চলে গেলে আবার কেমন একটা বাজে লাগে মনের মধ্যে, তাই আমরা চেষ্টা করি সেই দিনটাই করার জন্য। আর পুজো বলতে ওই দুটো পুজোই আমরা করে থাকি, যেমন এই লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজোটা। আমাদের তো এখানে কালই দুর্গাপুজোর রেসটা কেটেছে, কালই ওই সিঁদুর খেলা, শিলাজিতের পারফরমেন্স এইসব ছিল। তো আবার আজকেই সকাল সকাল উঠে ল্যাব, মানে বুঝতেই পাচ্ছেন পুরো টায়ার্ড হয়ে অবস্থা কাহিল। কিন্তু পুজো তো আর বাদ দিলে চলবে না, পুজোটা তো করতেই হবে। তাই আমরা খুব সিম্পলের ওপরেই কিন্তু ভোগটা রেখেছিলাম মায়ের। আর সত্যি কথা বলতে রান্না টান্না কিন্তু আমি সেরম বিশেষ জানতাম না কলকাতায়, আর করতামও না। সবই কিন্তু আমার এখানে এসে শেখা, সবই আমার ইউটিউবের ভরসা। কারণ এখানে আর ইন্ডিয়ার টাইম তো অনেকটা ডিফারেন্ট, তাই যখন ওরা ওখানে রাত, যখন সবাই ঘুমাচ্ছে, তখন আমাদের এখানে ধরুন সকাল বা দুপুর চলছে। তাই বাড়িতে হঠাৎ হুটহাট ফোন করে জানারও উপায় ছিল না, তাই মোস্টলি আমি সব কিছুই কিন্তু ইউটিউব দেখেই শিখেছি। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় আলুটা ভালো করে ভাজা ভাজা হয়েও গেছে। এবার ওটাকে একটু জল দিয়ে ফুটতে দিলেই হয়ে যাবে আমার আলুর দমটা। আমাদের ভোগ কিন্তু খুবই সিম্পল ছিল হচ্ছে খিচুড়ি, আলুর দম, দুরকম ভাজা, আর শেষ পাতে ছিল একটু লুচি আর সুজি। একটা ওভেনে বেগুন ভাজাটাকে বসিয়ে আরেকটাতে আমি খিচুড়ির প্রিপারেশনটা স্টার্ট করে দিয়েছিলাম, কারণ খিচুড়িটা হতে তো বেশ একটু টাইম লাগে। আর যতক্ষণ আমি খিচুড়িটা বানাচ্ছিলাম এইদিকে এসে দেখি বুম্বার সাজানো প্রায় অলমোস্ট কমপ্লিট। ও কিন্তু এই ঠাকুর সাজানোর পার্টটাতে প্রচণ্ড পারদর্শী। ও কিন্তু প্রত্যেকবার খুব সুন্দর করে এই জায়গাটাকে সাজায়, আর প্রত্যেকবার নতুন নতুন ভাবে সাজায়। তাই জন্য এই ডিপার্টমেন্টটা পুরোপুরি ওর দায়িত্বেতেই থাকে। একটু আধটু রান্না করতে করতে আমি আবার যাচ্ছিলাম ওর ডেকোরেশনটা দেখার জন্য। আর হাতে তো যেহেতু টাইম খুবই কম, তাই আবার দৌড়ে দৌড়ে চলে আসছিলাম রান্নাটা নাড়াচাড়া করতেও। লক্ষ্মী পুজো কি আলপনা ছাড়া হয়? তাই হাতেই এঁকে নিয়েছিলাম একটা আলপনা। সেটা একটা পেপারের ওপরেই করেছিলাম, কারণ আমাদের এখানে তো উডেন ফ্লোর। আবার যদি সেটা না ওঠে তাহলে, যেহেতু এটা রেন্টেড অ্যাপার্টমেন্ট, তাহলে আমাদের একটুখানি মুশকিল হয়ে যাবে। তাই একটা পেপারের ওপরেই করেছিলাম এই আলপনাটা। ঠাকুরের জায়গাটা যখন এত সুন্দর করে সেজেই উঠেছে, তখন আমি নিয়ে এসেছিলাম আমাদের ছোট্ট লক্ষ্মী ঠাকুরের ফটোটা। এবার এইখানে আমাদের বিশেষ বড় কিছু নেই, একটা ছোট্ট ফ্রেমের মধ্যেই লক্ষ্মী ঠাকুরের ফটোটা বাঁধানো। তো সেটাই দিয়ে আমি একটুখানি ফুল টুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম সামনেটা। দেরি হয়ে যাচ্ছিল অনেকটাই, তাই আমি চলে এসেছিলাম এখানে লুচিটা বেলতে, আর ওদিকে আবার বুম্বা তখন খিচুড়িটা নাড়ছিল, কারণ সত্যি টাইমের খুব ক্রাইসিস ছিল। এদিকে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে যখন, তখন ওদিকে স্টার্ট করে দিয়েছিলাম আমরা লুচি ভাজাটা। লক্ষ্মী পুজোর আরেক স্পেশালিটি তো হলো নাড়ু। কিন্তু সব থেকে দুঃখজনক কথা এইটা যে আমি নাড়ু বানাতে একদম পারি না। এত বাজে নাড়ু বানাই, সে প্রথমবার বানিয়েছিলাম কারুর মাথায় মারলে তো তার মাথা ফেটে যাবে, এরকম বাজে নাড়ু বানাই। তো কি করব, নিজে হাতে বানিয়ে তাই একটুখানি সন্দেশই দিলাম মাকে।
এখানে যতক্ষণ বোম্বা সন্দেশটা কাটাকাটি করছে আমি চলে গেছিলাম আমার গাছের ফুল তুলে ঠাকুরের সামনে দেব বলে। এই গাছটা আমরা কিনেছিলাম মার্চ মাসে ইনো রিভার ফার্ম থেকে। এবার এখনও যে এত সুন্দর ফুল ফুটছে এই গাছটার, আর সেটা যে ঠাকুরের পায়ে দিতে পারবো সেটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছিল। দেখতে দেখতে এখন কিন্তু প্রায় সন্ধ্যে 6টা মতন বেজেই গেছে, আর সমস্ত ভোগের রান্না কিন্তু প্রায় কমপ্লিট। তাই একটা একটা করে ভোগের রান্না নিয়ে ঠাকুরের সামনে সাজিয়ে দিচ্ছিলাম। এবার যেহেতু আমি নাড়ু বানাতে একেবারেই পারি না, তাই মিষ্টি বানিয়েছিলাম, কিন্তু নাড়ু না দিলে কেমনি একটা লাগছিল মনটা, তাই দোকান থেকে কেনা তিলের নাড়ুই একটু দিয়েছিলাম ঠাকুরের সামনে। লক্ষ্মী পুজোর এত নিয়মকানুন সত্যি আমরা দুজনের মধ্যে কেউই জানি না, তাই যেটা করি সেটা হলো ভোগের রান্নাগুলো একে একে ঠাকুরের সামনে দিয়ে তারপরে টিভিতেই একটা লক্ষ্মীর পাঁচালি চালিয়ে দিই, আর সেইভাবেই কিন্তু আমাদের লক্ষ্মী পুজোটা সম্পন্ন করি এইখানে। এখানে কিন্তু আমরা সব জিনিস ঠিক মতো পাইও না খুঁজে, আর খুব একটা জানিও না হয়তো, তাই খুব নিজের মতন করে একটা ছোট্ট করে লক্ষ্মী পুজোর আয়োজন করে থাকি আমরা। আজকে পুজো হয়ে যাওয়ার পর আমরা দাদাদের আর ইন্দ্রনীলদের ডেকেছিলাম আমাদের বাড়িতে ভোগ খাওয়ার জন্য। এবার লক্ষ্মী পুজো বলে কথা, আর একটু বন্ধু বান্ধবদের ডাকবো না, এরম কি হয় নাকি? আর সত্যি বলতে এরাই আমাদের এখানকার পরিবার। আমরা এরকম ছোট ছোট খুশিগুলো সবার সাথে এরকমই ভাগ করে নিই, আর না হলে এখানকার জীবনটা তো সত্যি খুব বোরিং। তাই এখানে সবাই একসাথে মিলে টিলে না থাকলে খুবই খারাপ লাগবে, আর বাড়ি থেকে এতটা দূরে, সবার থেকে এতটা দূরে, তো এরাই আমাদের সব কিছু এখানে। এই ছিল একটা লক্ষ্মী পুজোর আমাদের একটা ছোট্ট ব্লগ। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক করে দেবেন, আর এরকম নতুন নতুন ছোট ছোট ব্লগ দেখার জন্য আপনারা আমার চ্যানেল বং ট্রেলসটাকেও চাইলে সাবস্ক্রাইব করতেই পারেন।